بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গত লেসনে আমরা মুরাক্কাবে তৌসিফি সম্পর্কে জেনেছিলাম যে ওখানে দুটি নাউন থাকে, একটি নাউন অন্য একটি নাউনের সিফাত অথবা দোষ গুণ বর্ণনা করে, তাকে মুরাক্কাবে তৌসিফি বলে। মুরাক্কাবে তৌসিফি ইনকমপ্লিট সেন্টেন্স। এখন আজকে আমরা আরেকটি মুরাক্কাব শিখব। এখানে আমি দুটি নাউন মেনশন করেছি, একটা হচ্ছে দিস আর একটা হচ্ছে বুক। এখানে একটার সাথে আরেকটা যে সম্পর্ক, এখানে একটা নাউন অন্য নাউনের কোনো দোষ গুণ বর্ণনা করে না। এখানে শুধুমাত্র একটি নাউন অন্য নাউনকে ইন্ডিকেট করা হচ্ছে, অন্য একটি নাউনের দিকে ইঙ্গিত করা হচ্ছে। তাহলে দিস দ্বারা বুকের প্রতি ইঙ্গিত করা হচ্ছে যে দিস বুক অর্থ হচ্ছে এই বই। তো এই ধরনের সেন্টেন্স যে কোনো নাউনকে অন্য একটি নাউন দ্বারা যদি ইঙ্গিত করা হয় তাহলে একে আমরা বলবো মুরাক্কাবে ইশারি। অর্থ হচ্ছে যেহেতু কোনো একটা নাউনের দিকে ইশারা করা হচ্ছে, ইঙ্গিত করা হচ্ছে, তাই এটার নাম হচ্ছে মুরাক্কাবে ইশারি। তো মুরাক্কাবে তৌসিফিতে আমরা দেখেছি যে মৌসুফ এবং সিফাত উভয় যে চারটি ক্যারেক্টার আছে নাউনের, প্রত্যেকটা দিক থেকে মিল থাকতে হবে। সিফাত মৌসুফকে ফলো করে সর্বক্ষেত্রে। আর এখানে যে মুরাক্কাবে ইশারি, এখানে দুটি পার্ট। একটা হচ্ছে যে যাকে ইশারা করা হবে, যেমন এখানে বইকে ইশারা করা হচ্ছে দিস দ্বারা, তাহলে বই হচ্ছে মুশারুন ইলাই। আর যে নাউন দ্বারা ইশারা করা হচ্ছে তা হচ্ছে ইসমু ইশারা। তো এখানে যে ইসমু ইশারাটি বসানো হবে তা মুশারুন ইলাই অনুযায়ী। মুশারুন ইলাই যদি সিঙ্গুলার হয় তাহলে ইসমু ইশারা আমরা সিঙ্গুলার আনবো। মুশারুন ইলাই যদি প্লুরাল হয় তাহলে ইসমু ইশারাটি প্লুরাল বসবে। তো আমরা মুশারুন ইলাই অনুযায়ী ইসমু ইশারাটা বসাবো। তো এখানে বুক হচ্ছে মুশারুন ইলাই আর দিস হচ্ছে ইসমুল ইশারা। তো আমরা দেখব এখন, আর এই মুরাক্কাবকে বলা হয় মুরাক্কাবে ইশারি। তো আজকে আমরা মুরাক্কাবে ইশারি সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। আমরা দেখব, আমরা যেহেতু মুশারুন ইলাই অনুযায়ী আমরা ইসমু ইশারাটা আনবো, তাই ইসমু ইশারা সম্পর্কে আমরা বিস্তারিত প্রথমে জানবো যে ইসমু ইশারা কয় প্রকার এবং যে সিঙ্গুলার, প্লুরাল এবং ডুয়েল এর ক্ষেত্রে কোন কোন ইসমু ইশারাটি বসবে এবং নিকটের জন্য কোনটি বসবে, দূরের জন্য কোনটি বসবে, তা বিস্তারিত আমরা একটা চার্ট তৈরি করব। ওই চার্টের ভিতর আমরা মেনশন করব। ইসমু ইশারা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে
নিকটে, কোন নিকটতম বস্তুকে যদি আমরা ইঙ্গিত করি বা ইন্ডিকেট করি, তখন এটাকে ইসমু ইশারা লিল কারিব মানে নিকটবর্তী ইসমু ইশারা বলা হয়। আর যখন কোন দূরের বস্তুকে আমরা ইশারা করব, তখন তা আমরা ইসমু ইশারা লিল বাঈদ, দূরের জন্য আমরা দূরেরটা ইউজ করব। তো সর্বপ্রথম আমরা এটাকে দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে কারিব আর একটা হচ্ছে বাঈদ। তো কারিবের ক্ষেত্রে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে মুজাক্কার আর একটা হচ্ছে মুয়ান্নাস। তাহলে একটা পুল্লিঙ্গ আর একটা স্ত্রীলিঙ্গ। এবং বাঈদের ক্ষেত্রেও একই, একটা মুজাক্কার আর একটা মুয়ান্নাস। তো মুজাক্কারের ক্ষেত্রে তিনটি ধরন হতে পারে, একটা হচ্ছে ওয়াহিদ মানে এক বচন, আর একটা হচ্ছে মুসান্না দুই বচন, আর একটা হচ্ছে জামা বহু বচন। এবং মুয়ান্নাসের ক্ষেত্রেও একই, ওয়াহিদ মুসান্না এবং জামা। তাহলে ওয়াহিদ মুসান্না জামা, এটা হচ্ছে মুরাক্কাবের মুজাক্কারের ক্ষেত্রে প্রথমে আমরা দেখব কি বসে, হাযা ওয়াহিদ মুজাক্কার, ওয়াহিদ মুজাক্কার, তার জন্য আমরা হাযা বসাবো। আর মুসান্নার জন্য হাযানি বসাবো, এবং জামা যদি হয় তাহলে হাউলাই। এটা হচ্ছে কাছের কোনো বস্তুকে ইঙ্গিত করার জন্য। কাছের কোনো বস্তু যদি মুজাক্কার এবং ওয়াহিদ হয়, এক বচন হয় এবং পুল্লিঙ্গ হয়, তাহলে আমরা হাযা দ্বারা এটাকে ইঙ্গিত করব। আর যদি কাছে কোনো বস্তু দুইটা হয়, তাহলে আমরা হাযানি দ্বারা এটাকে ইঙ্গিত করব। আর কাছের কোনো বস্তু যদি দুইয়ের অধিক হয়, তাহলে আমরা এটাকে হাউলাই দ্বারা ইঙ্গিত করব। এটা হচ্ছে মুজাক্কার। তারপর আসবো আমরা মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ, যে ফেমিনেন। ফেমিনেনের ক্ষেত্রে ওয়াহিদের ক্ষেত্রে হাযিহি, এবং মুসান্নার ক্ষেত্রে হাতানি, এবং জামা একই থাকবে হাউলাই। তারপর এটা হচ্ছে কারিবের জন্য, কাছের কোনো বস্তুর জন্য মুজাক্কার মুয়ান্নাস এবং ওয়াহিদ মুসান্না এবং জামা। এবং দূরের যদি কোনো বস্তু হয় এবং তা যদি এক বচন এবং মুজাক্কার হয়, দূরের কোনো বস্তু, তাহলে আমরা এটাকে, তো দূরের কোনো বস্তু যদি মুজাক্কার এবং এক বচন হয়, ওয়াহিদ হয়, তাহলে আমরা এটাকে যেই ইসমু ইশারা দ্বারা ইঙ্গিত করব তা হচ্ছে যালিকা, কোন দূরের, লিল বাঈদ এবং ওয়াহিদ এবং মুজাক্কার। আর যদি দূরের কোনো বস্তু মুসান্না হয়, ডুয়েল হয়, তাহলে যানিকা। আর যদি দূরে কোনো বস্তু প্লুরাল হয়, দুইয়ের অধিক হয়, তাহলে উলাইকা দ্বারা আমরা এটাকে ইঙ্গিত করব। এটা মুজাক্কারের ক্ষেত্রে। আর মুয়ান্নাসের ক্ষেত্রে তিলকা, ওয়াহিদ, তারপর মুসান্না, তানিকা, তারপর জামা উলাইকা। জামার ক্ষেত্রে একই, যেরকম কারিবের ক্ষেত্রে একই এবং দূরের ক্ষেত্রেও একই থাকবে। তাহলে আমরা এখন প্র্যাকটিস করব, তাহলে আমরা আমাদের স্মরণ থাকবে। এবং হাযা হাযানি হাউলাই, হাযিহি হাতানি হাউলাই, যালিকা যানিকা হাউলাইকা, তানিকা তিলকা তানিকা উলাইকা। এভাবে আমরা প্র্যাকটিস করব, তাহলে আমাদের মনে থাকবে। এখন আমরা দেখব সেন্টেন্স তৈরি করব, আমরা মুরাক্কাব তৈরি করব। আর এখানে যদি যে এগুলা সবগুলা মারফু অবস্থায় আছে, এরাবের দিক থেকে নাউনের আমরা জানি নাউনের তিনটি এরাবি অবস্থা, একটা হচ্ছে মারফু, একটা হচ্ছে মানসুব এবং একটা হচ্ছে
মাজরুর, এগুলা যতগুলা দেখানো হচ্ছে এগুলা মারফু অবস্থায়, এবং মাজরুর এবং মানসুব এই দোনো ক্ষেত্রে ওয়াহেদ একই থাকবে, মাবনি ইসম এগুলা, এবং জামা এগুলো একই থাকবে। যদিও এটা মারফু হয় এবং মানসুব হয় এবং মাজরুর হয়, এটার কোন রূপের কোনো পরিবর্তন হবে না। হাজা হাজা থাকবে, এটার মাজরুরও হাজা এবং মানসুব হাজা। তারপর হাজিহি, এটাও মানসুব এবং মাজরুর হাজিহি। এগুলো শুধুমাত্র সেন্টেন্সের ভিতর। আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে কোনটা মানসুব এবং কোনটা মাজরুর? এটা সেন্টেন্সের ভিতর এটা কোন অবস্থায় বসানো হয়েছে, কি মাজরুরের জায়গায় বসছে না মানসুবের জায়গায় বসছে, তখন সেন্টেন্সের কনটেক্সট দেখে আমরা বুঝে নিব যে এটা কোন অবস্থায় আছে। কিন্তু মুসান্নার ক্ষেত্রে এখানে পরিবর্তন আছে। হাজানি থেকে যখন আমরা এটাকে মানসুব করব হাজাইনি হবে, এবং মাজরুর যখন করব তখনও হাজাইনি হবে, এবং হাতানি থেকে হাতাইনি, এবং মাজরুরও হাতাইনি। মানসুব এবং মাজরুর একই, শুধুমাত্র এটা আলিফটা ইয়াতে রূপান্তরিত হবে। এবং জানিকা, জানিকা থেকে জাইনিকা, তানিকা থেকে তাইনিকা। শুধুমাত্র মুসান্নার ক্ষেত্রে মানসুব এবং মাজরুর পরিবর্তন হবে, আর সর্বক্ষেত্রে যে জামা এবং ওয়াহিদের ক্ষেত্রে এটা মাবনি, এগুলোর কোনো পরিবর্তন হবে না। তো আমরা পরবর্তী স্টেপে চলে যাব। আমরা একটা মুরাক্কাব তৈরি করব। আমরা একটা মুরাক্কাব প্রথমে এখানে মেনশন করব, তা হচ্ছে দিস পেন। দিস দ্বারা এখানে পেনের প্রতি ইঙ্গিত করা হচ্ছে, তাহলে দিস হচ্ছে ইসমু ইশারা, ইসমু ইশারা, এবং পেন হচ্ছে মুশারুন ইলাই। এটা পূর্বে বলা হয়েছে, আমি আবারও এখানে মেনশন করেছি। এটা হচ্ছে মুশারুন ইলাই, এটা হচ্ছে ইসমুল ইশারা। তো সর্বপ্রথম আমরা আমি মেনশন করব যে পেন, পেন অর্থ হচ্ছে কলম, আর পেনের সাথে আমরা আল যুক্ত করব। আল কেন যুক্ত করব? কারণ যে ইসমু ইশারা, সবগুলা ইসমু ইশারা হচ্ছে ডেফিনেট। আমরা পূর্বে যখন আমরা ডেফিনেট ইনডেফিনেট দেখেছিলাম, ওখানে মেনশন করেছিলাম যে ইসমু ইশারা, ডেমনস্ট্রেটিভ প্রনাউন অথবা ডেমনস্ট্রেটিভ নাউন, এগুলা সবগুলাই ডেফিনেট। তাহলে যখন ইসমু ইশারা ডেফিনেট হবে, তখন মুশারুন ইলাই অবশ্যই আমরা তাকে ডেফিনেট বানাইতে হবে। তো ডেফিনেট বানানোর জন্য আমরা যখন আমরা মারিফা তৈরি করব, তখন এটাকে আল যুক্ত করে মারিফা তৈরি করতে হবে। তো কালামুন থেকে যখন কালামুনের সাথে আল যুক্ত হবে, তখন তানবিন উঠে যাবে এবং সিঙ্গেল দামা বসবে, এটা আমরা জানি। এরপর আমরা যে এটাকে অ্যানালাইসিস করব যে এটা কোন অবস্থা আছে। এটা হচ্ছে সিঙ্গুলার, ওয়াহেদ এবং মুজাক্কার। দেখুন মুয়ান্নাসের কোনো আলামত যখন আমরা পাবো না, তখন ধরে নেব যে এটা মুজাক্কার অবস্থায় আছে। তো এটা হচ্ছে সিঙ্গুলার এবং মুজাক্কার। আমরা যে ইসমু ইশারাটা আনবো তা মুজাক্কার এবং ওয়াহিদ হতে হবে। তো মুজাক্কার ওয়াহিদ এখানে দেখা যাচ্ছে হাজা, তো হাজা আমরা এখানে বসাবো। তাইলে হাজাল কালাম, যখন এটা আমরা মিলিয়ে পড়বো এটার সাথে, আমরা জানি যে এখানে হামজা, হামজাটা হামজাতুল ওয়াসিল, হামজাতুল ওয়াসিলের পিছন দিক থেকে যদি মিলিয়ে পড়া হয়, তাহলে এটা শুধু লেখা থাকবে কিন্তু উচ্চারণ হবে না। তাহলে হাজাল কালামু, দিস পেন। এরপরে আমরা পরবর্তীতে আরেকটি মুরাক্কাব যাব, তা হচ্ছে দ্যাট বুক। তো দ্যাট দ্বারা এখানে আমরা যে ওই বইটি দ্বারা আমরা বুঝতে পেরেছি যে এটা দূরের কোনো বইয়ের প্রতি ইঙ্গিত করা হচ্ছে। দূরের জন্য যে কারিব, কারিব হচ্ছে নিকটের জন্য এবং দূরের জন্য হচ্ছে বাঈদ।
তো বাইদ থেকে আমরা আনবো। প্রথমে আমরা বুককে অ্যানালাইসিস করব। আল কিতাবু, এটা হচ্ছে সিঙ্গুলার এবং মুযাক্কার, সিঙ্গুলার এবং মুযাক্কার। তো দূরের জন্য সিঙ্গুলার মুযাক্কার হচ্ছে মুযাক্কার, আর ওয়াহিদ যেহেতু এটা সিঙ্গুলার ওয়াহিদ, যালিকা আমরা নিয়ে আসবো এখানে যালিকাল কিতাবু, অর্থ হচ্ছে দ্যাট বুক, ওই বই। এখন আমরা আরেকটা দেখব, দিস টু পেন্স, এই দুটি কলম, দিস টু পেন্স। তো এখানে টু পেন্সের আরবি প্রথমে আমরা করব, যে একটি পেনের আরবি হচ্ছে কালামুন, এবং দুটির জন্য আমরা যখন ওয়াহেদ, জামা এবং মুসান্না যখন করেছিলাম পিছে যে লেসন গুলাতে, তখন ওখানে দেখানো হয়েছে যে ওয়াহেদ হচ্ছে কালামুন, এবং যখন মুসান্না করা হবে তখন এটা কালামানি, আলিফ এবং নুন অ্যাড হবে, আর যখন এটা জামা প্লুরাল করা হবে তখন আকলামুন, জামা মুকাসসার এটা। তো এখানে দুটি পেন দ্বারা এখানে আমরা আল কালামানি, আল তো অবশ্যই যুক্ত করতে, কালামানির সাথে আল অবশ্যই যুক্ত করতে হবে, যেহেতু প্রত্যেকটি ইসমু ইশারা ডেফিনেট, তাহলে আমরা মুশারুন ইলাইকে ডেফিনেট অবশ্যই বানাতে হবে। তাহলে এটা আমরা যদি অ্যানালাইসিস করি আমরা দেখব এটা মুযাক্কার অবস্থা আছে এবং মুসান্না ডুয়েল। তাহলে এখানে এটা দিস দ্বারা বোঝানো হচ্ছে নিকটের, তো নিকটের যে ডুয়েল আছে আমরা ওইটা আনবো মুযাক্কার, এবং ডুয়েল হচ্ছে এটা হাযানি। তো হাযানিল কালামানি, দিস টু পেন্স। এখন আমরা আরেকটা দেখব, এখানে যদি কোনো অবস্থায় যে মুশারুন ইলাই যদি মানসুব অথবা মাজরুরে চলে যায় কোনো অবস্থায়, তাহলে আমরা ইসমু ইশারাও মানসুব এবং মাজরুরেরটাই আনবো। তাহলে এখানে দেখা যাচ্ছে কালামানি থেকে যখন এটা মানসুব অথবা মাজরুর হবে তখন আল কালামাইনি হবে, মানি থেকে মাইনি চলে আসবে, এটা মানসুব এবং মাজরুর একই ফর্ম। তাহলে এটার জন্য আমরা যে ইসমু ইশারাটা আনবো তাও আমরা মাজরুর এবং মানসুব ফর্ম থেকে উঠাবো, যা হচ্ছে মুযাক্কার এবং মানসুব ফর্ম অথবা মাজরুর ফর্ম হাযাইনি। হাযাইনিল কালামাইনি। তো আমি আগে বলেছি শুধুমাত্র মুসান্নার ক্ষেত্রে মানসুব এবং মাজরুরের পরিবর্তন আসবে, আর অন্যগুলো মাবনি ওয়াহিদ এবং জামা এগুলো মাবনি, এগুলোর ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না যদি এটা মানসুব অথবা মাজরুর হয়। তো এখন দেখবো আমরা আরেকটা, দ্যাট টু বুকস। এখানে দূরের বইয়ের প্রতি, দুটি বইয়ের প্রতি ইঙ্গিত করা হচ্ছে, যে দ্যাট টু বুকস মানে ওই দুটি বই, দ্যাট ওই দুটি বই। তাহলে এখানে দূরের জন্য আমরা বাইদে আসবো। তো বাইদে মুসান্না আছে, প্রথমে আমরা টু বুকস, আমরা যে টু বুকস এর ট্রান্সলেট এখানে দেখবো, একটা বই হচ্ছে কিতাবুন আর দুটা বই হচ্ছে কিতাবানি, এবং বহুবচন যদি করা হয় তাহলে কুতুবুন। তাহলে এখানে হবে কিতাবানি, তার সাথে আল যুক্ত হবে, তাহলে আল কিতাবানি। এটার জন্য আমরা মুসান্না এবং দূরেরটা আনবো, দূরের হচ্ছে বাইদ এবং মুযাক্কার অবস্থা আছে, এটা অ্যানালাইসিস যদি করি আমরা এটা মুযাক্কার এবং মুসান্না। তো মুযাক্কার মুসান্নার জন্য যানিকা, তো এখানে আমরা যানিকা বসাবো, যানিকাল কিতাবানি। তো এটার ক্ষেত্রেও সেম, যদি কোনো অবস্থায় মুশারুন ইলাই মানসুব অথবা মাজরুরে চলে যায়, আল কিতাবাইনি এটা হচ্ছে মাজরুর অথবা মানসুব, তাহলে এটার জন্য আমরা যে ইসমু ইশারাটা আনবো তা যাইনিকা, একই ইসমু ইশারা যাইনিকা, মুসান্নার জন্য যেটা আসবে ওটাই আমরা বসাবো। এরপর আমরা পরবর্তীতে আরেকটিতে চলে যাব, তা হচ্ছে দিস ফ্যান।
তো হচ্ছে এই পাখা। এখানে প্যান দ্বারা দিস দ্বারা নিকটবর্তী কোনো ফাঁকাকে ইঙ্গিত করা হচ্ছে। তাহলে সর্বপ্রথম আমরা ফ্যানকে অ্যানালাইসিস করব। ফ্যানের আরবি হচ্ছে মিরওয়াহাতুন, আর তার সাথে আল যুক্ত হবে, আল মিরওয়াহাতু। তুন থেকে এখানে তানবিন উঠে যাবে যখন আল যুক্ত হবে, তাহলে আল মিরওয়াহাতু হবে। তো এখানে এটা যদি আমরা অ্যানালাইসিস করি যে এটা কোন অবস্থায় আছে, তাহলে এটা সিঙ্গুলার, তো ওয়াহিদ, এবং এটা যেহেতু তা মারবুত এখানে দেখা যাচ্ছে, তাহলে এটা হচ্ছে ফেমিনিন, সিঙ্গুলার এবং মুয়ান্নাস। তো সিঙ্গুলার মুয়ান্নাসের ক্ষেত্রে আমরা লিল করিব থেকে আমরা উঠাবো নিকটবর্তী। লিল করিব নিকটবর্তী কোনটা, এখানে দেখা যাচ্ছে করিবুন, এবং মুয়ান্নাস এটা হচ্ছে ওয়াহিদ, ওয়াহিদ মুয়ান্নাস, এবং লিল করিব হাযিহি। তাহলে এখানে হাযিহি আনবো আমরা, হাযিহিল মিরওয়াহাতু, দিস ফ্যান। যেহেতু এটা মুয়ান্নাস, তাই আমরা মুয়ান্নাস ইসমু ইশারা আনতে হবে। এখন আরেকটা আমরা দেখব যে দ্যাট কার। দ্যাট দ্বারা এখানে আমরা বুঝতে পারছি যে এটা দূরের কোনো গাড়ির প্রতি ইঙ্গিত করা হচ্ছে, দ্যাট কার। তো কারের আমরা প্রথমে ট্রান্সলেট করব কার সাইয়ারাতুন, আর যখন এটার সাথে আল যুক্ত করব সর্বপ্রথম আমাদের কাজ হবে যে নাউনের সাথে আল যুক্ত করে এটাকে ডেফিনেট বানানো। তাহলে আমরা আল যুক্ত করার পর এটা হয়ে যাবে আল সাইয়ারাতু, সাইয়ারাতু। তো সাইয়ারাতু, তো এখানে আমরা দূরের যে দ্যাট কার, দূরের এবং মুয়ান্নাস যেটা আছে ওটাই আমরা আনবো, বাঈদুন, এবং মুয়ান্নাসের ওয়াহিদ যেটা আছে তিলকা, তিলকাস সাইয়ারাতু, তিলকাস সাইয়ারাতু। এখন আমরা আরেকটি দিস চিলড্রেন, দিস চিলড্রেন দ্বারা এখানে নিকটে এবং বহুবচন বোঝানো হচ্ছে, যে এই বহুবচনের জন্য আমরা প্রথমে চিলড্রেনের আমরা আরবি করব। আরবি হচ্ছে আল আওলাদুন, ওয়ালাদুন সিঙ্গুলার, আর এটার মুসান্না হচ্ছে ওয়ালাদানি, আর এটা যদি আমরা জামা করি আল আওলাদু, জামা মুকাসসার। তো এটার জন্য আমরা দিস দ্বারা আমরা নিকটের বোঝানো হচ্ছে। তো কারিবুন, কারিবুনের ক্ষেত্রে আমরা প্লুরালের ক্ষেত্রে আমরা যে মুযাক্কার যেটা আছে ওইটাই আমরা, তো মুযাক্কার মুয়ান্নাস একই, তাহলে আমরা হা উলাই, তো হা উলাইল আওলাদু, হা উলাইল আওলাদু। তো এখানে আরেকটা রুলস, নতুন একটা রুলস, যেটা আমরা যেরকম আমরা মুরাক্কাবে তৌসিফির ভিতর জেনেছি যে মুরাক্কাবে তৌসিফিতে যখন মৌসুফ গায়র আকিল জামা মুকাসসার হয়, তখন তার জন্য আমরা সিফাত যেটা নিয়ে আসি তা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস। তো এখানেও একটি নতুন একটা রুলস আছে, তা হচ্ছে এখানে যে মুশারুন ইলাই যদি জামা মুকাসসার মুযাক্কার হয়, তাহলে তার জন্য যে ইসমু ইশারাটা আসবে তা ওয়াহিদ মুয়ান্নাস। এখন আমরা এখানে দেখব এটা তো ঠিকই আছে গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী যে হাউলাইল আওলাদু এটা ঠিক আছে, কিন্তু কোন কোন ক্ষেত্রে কোরআনে কারিমে কোন ক্ষেত্রে যে জামা মুকাসসার এবং মুযাক্কারের ক্ষেত্রে ওয়াহিদ মুয়ান্নাস ইউজ করা হয়েছে, যেমন আল আওলাদু
এটার জন্য হাযিহিল আওলাদু, এটাও ঠিক আছে, এটাও ইউজ হয়, আবার এটাও ইউজ হয়। এখন আমরা আরেকটা দেখব, তা হচ্ছে দোজ মেসেঞ্জার্স, যে ওই রাসূলগুলো। তো এখানে দূরের বোঝানো হচ্ছে, এবং মেসেঞ্জার্স দ্বারা এখানে অনেকগুলো রাসূলকে বোঝানো হয়েছে। তাহলে প্রথমে আমরা মেসেঞ্জার আরবি করব। তো একজন রাসূলের আরবি হচ্ছে রাসূলুন, আর দুইজন হচ্ছে রাসূলানি, এবং এর বহুবচন হচ্ছে রুসুলুন। যেরকম কিতাবুন, কিতাবানি, কুতুবুন, একই প্যাটার্নে তৈরি ফুলুন। তো এখানে আমরা রুসুলুন, রুসুলুন থেকে আলিফ লাম যুক্ত করব, ডেফিনেট বানাবো সর্বপ্রথম আমরা এটাকে, আর রসুলু। তো এটার জন্য এটা জামা মুকাসসার এবং এটা মুযাক্কার। তো এটার জন্য যে দোজ এখানে আসবে, যে বাঈদের জন্য, জামার জন্য আসবে উলাইকা। তাহলে এটা উলাইকার রাসূল, এটা হচ্ছে গ্রামেটিক্যাল রুলস অনুযায়ী এটা ঠিক আছে। কিন্তু এখন আমরা যে এক্সেপশন আছে, যেটা কখনো কখনো তিলকা বসবে, এখানে মুয়ান্নাস বসবে, ইসমু ইশারা, তিলকার রসুল। কোরআনে কারিমে আসছে সূরা বাকারার ভিতরে, তিলকার রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। তো ওখানে তিলকার রসুল ইউজ করা হয়েছে। এর পরবর্তীতে আমরা আসবো দিস পিসফুল সিটি। তো এখানে দেখা যাচ্ছে যে পিসফুল সিটিকে আমরা সর্বপ্রথম আরবিক ট্রান্সলেট করব। এখানেও একটা মুরাক্কাব, আর এটা হচ্ছে মুরাক্কাবে তৌসিফি, যে পিসফুল সিটি। তো মুরাক্কাবে তৌসিফির ক্ষেত্রে আমরা প্রথমে সিটি হচ্ছে বালাদুন, আর পিসফুল হচ্ছে আমিনুন। তো বালাদুনের সাথে আলিফ লাম যুক্ত করব, তাহলে আল বালাদু। আর আমরা জানি সিফাত মৌসুফকে সবসময় ফলো করে, তো মৌসুফ একই হবে, আলিফ লাম যুক্ত হবে, আল আমিনু। তো এখানে বালাদুল আমিন। তো এটার জন্য আমরা যে দিস দ্বারা কারিব বোঝানো হচ্ছে, তো কারিবের যে ওয়াহিদ এবং মুযাক্কার যে ইসমু ইশারাটা আছে, আমরা ওইটাই আনবো, হাযাল। তো এটা হচ্ছে সিঙ্গুলার এবং মুযাক্কার, আর এটার জন্য আমরা আনবো হাযাল বালাদুল আমিন। তো এখন এখানে আমরা আরেকটি জিনিস লক্ষ্য করব, যদি কোনো অবস্থায় বা কোনো কারণে যদি হাযা মানসুব অথবা মাজরুর হয়ে যায়, তাহলে মুশারুন ইলাই অটোমেটিক হাযাকে ফলো করে এটাও মানসুব অথবা মাজরুর হয়ে যাবে। আর যখন এই দুইটা মুরাক্কাব হচ্ছে মুরাক্কাবে তৌসিফি, আর এই তিনোটা মুরাক্কাব হচ্ছে মুরাক্কাবে ইশারি, যেহেতু ইসমু ইশারা দ্বারা ইঙ্গিত করা হচ্ছে। তাহলে মুরাক্কাবে তৌসিফির ক্ষেত্রে দেখা যায় যে মৌসুফকে সবসময় ফলো করে সিফাত। তাহলে এখানে যদি হাযা মানসুব হয়, তাহলে এটা হবে আল ওয়ালাদা, হাযাল ওয়ালাদা। আর যেহেতু এটা মৌসুফ, সেই ক্ষেত্রে যে সিফাত হবে আল আমিনা। তো মৌসুফকে ফলো করে সিফাতও মানসুব হবে। আর যখন হাযা কোনো অবস্থায় যদি হাযা মাজরুর হয়, তাহলে যেই মুশারুন ইলাই ওইটাও মাজরুর হবে, আল বালাদি হবে এবং আল আমিনি হবে, যেটু এটাকে ফলো করে এটাও মাজরুর হয়ে যাবে। তো আমরা
সূরা 3 এর ভিতর আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখি যে হাযাল বালাদিল আমিন, ওখানে মাজরুর কানেকশন, আর ওটা আমরা মাজরুর কেন হয়েছে সেটা আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ পরবর্তী লেসনগুলোতে জানবো যে নাউন এসএম কোন কোন ক্ষেত্রে মাজরুর হয়। তো এখন আমরা পরবর্তীতে একটি কনফিউশন, যে আমি নিজেও কনফিউজ ছিলাম যেটার ভিতর, তা আমি এখন এখানে মেনশন করব যে সবার যেন এই কনফিউজটা দূর হয়ে যায়। এখানে দেখা যাচ্ছে হাযাল কিতাবু, এটা হচ্ছে মুরাক্কাবে ইশারি। দেখা যাচ্ছে এখানে ইসমু ইশারা এবং ইসমু ইশারার পরে ডেফিনেট নাউন, আলযুক্ত নাউন। তাহলে এটা আমরা বুঝে নেব যে হাযাল কিতাবু। এখন আরেকটা সেন্টেন্স, আরেকটা মুরাক্কাব এখানে মেনশন করা হয়েছে, হাযা কিতাবুন। এখানে দেখা যাচ্ছে এটার সাথে হাযা হচ্ছে ডেফিনেট, আমরা জানি এটা অলওয়েজ ডেফিনেট হাযা, কিন্তু পরবর্তী যে নাউনটা আসছে এটা হচ্ছে ইনডেফিনিট নাউন কিতাবুন, আর এখানে কোনো আলো যুক্ত নাই। তো এখন এটার অর্থ কি দাঁড়াবে আর এটার অর্থ কি দাঁড়াবে? এটার অর্থ তো আমরা জানি যে হাযাল কিতাবু অর্থ হচ্ছে দিস বুক, এই বই। এটা হচ্ছে ইনকমপ্লিট সেন্টেন্স, এটা যেমন দিস বুক, এটা পরবর্তীতে কিছু থেকে যায়, এখানে মনের ভাবটা পুরোপুরি প্রকাশ পায় না। যেমন দিস বুক ইজ নাইস অথবা দিস বুক ইজ বিগ, যে কোনো একটা না একটা এটা পুরা করার জন্য সেন্টেন্সটা কোনো একটা শব্দের প্রয়োজন পড়ে। কিন্তু পরবর্তীতে যেটা দেখা যায় এটা হাযা কিতাবুন, এটার অর্থ কি দাঁড়াবে? এটা আর মুরাক্কাবে ইশারি থাকবে না, এই সেন্টেন্সটি হয়ে যাবে মুরাক্কাবে তাম, যেটাকে আমরা জুমলা বলি, কমপ্লিট সেন্টেন্স এটা পরিণত হবে। এটার অর্থ দাঁড়াবে দিস ইজ এ বুক, এটা হয় একটি বই। তাহলে এটা একটা শুধুমাত্র আলের পার্থক্যের কারণে, শুধুমাত্র আল সংযুক্ত না করার কারণে এটা একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে গেছে। আর যার অর্থ হচ্ছে দিস ইজ এ বুক, আর উপরে হাযাল কিতাবু, এটা ইনকমপ্লিট সেন্টেন্স মুরাক্কাবে ইশারি, আর এটার অর্থ হচ্ছে দিস বুক। তো এই কনফিউশনটা আসলে অনেকের মাঝেই থেকে যায়। তাই আমি প্রথম নিজেই এটা নিয়ে কনফিউজ ছিলাম, যে এখন এই কারণে এখানে এটা মেনশন করা হয়েছে যাতে সবার যে দ্বন্দ্বটা দূর হয়ে যায়। আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ আগামীতে আমরা আরেকটি মুরাক্কাব নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।